আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারা আসলে ওরকম বড় কিছু মানে জরুরি অবস্থা কেন জারি করছেন না, সেনা শাসন কেন জারি করে ফেলছেন না, এমন নানা রকম প্রত্যাশার মধ্য দিয়ে তো গত এক বছরের বেশি সময় গেছে বাংলাদেশ। কিন্তু তারা আসলে জানটা বাঁচিয়েছেন নিজেদের, আর তাদের জানটা বাঁচানোর সাথে সাথে তারা সংবিধানটা আঁকড়ে ধরে বসে থেকেছেন, এবং সেই সংবিধানটা ছুঁড়ে ফেলা যাচ্ছে না বলে এখনো আজকেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘোষণা দিতে হলো যে নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। রাজপথে যখন জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি খুব সক্রিয় আওয়ামী লীগ দমাতে, আওয়ামী লীগের লকডাউনে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও বেরিয়ে পড়তে না পারে, ফ্যাসিস্ট দমনে যখন তারা রাজপথ প্রহরায় রাখছে, তখন তাদের গত কমাসের মানে 2024-এর আগস্ট থেকে তারা যে দাবি তোলা শুরু করেছে, সেসব দাবি যে আরেকবার ভেস্তে গেল সেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণে। আবারও সংবিধান বাতিল করে দেওয়া, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, সাংবিধানিক পদগুলো শূন্য ঘোষণা করে একরকম নতুন করে বিপ্লবের বাংলাদেশ গঠনের যে স্বপ্ন, স্বাদ এবং দাবি গত কয়েক সপ্তাহ মাস ধরে আরো জোরদার হচ্ছিল জুলাই সনদকে ঘিরে, সেই স্বপ্ন, স্বাদ, দাবি একরকমের ধূলিসাৎ হয়ে গেল। কারণ আবারও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেদের জান বাঁচাতে, সংবিধান বাঁচাতে একাট্টা হলেন, একজোট হলেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস রাজপথে পারলে দাবি আদায় করে নেন, পারলে রাষ্ট্রপতিকে সরিয়ে দেন, পারলে সংবিধান বাতিল করে দেন, পারলে অভ্যুত্থানের সরকার স্থাপন করুন, এরকম নানা কিছু বলে রাজনৈতিক পক্ষগুলোকে খেপিয়ে তুলে একরকমের প্রত্যাশা সৃষ্টি করলেও যে তারা বোধহয় এসব দাবি আদায় করে ফেলতে পারেন, শেষ পর্যন্ত সেসব দাবি আবার ভেস্তে গেল। কারণ ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু এই দুজন শেষ পর্যন্ত কিছুতেই সংবিধান থেকে সরে গিয়ে জাতীয় নাগরিক পার্টির যেমন আবদার ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশে প্রধান উপদেষ্টাকেই সই করতে হবে। কারণ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির কথা ছিল যে ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের চিহ্ন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি জুলাই বাস্তবায়ন আদেশে সই করে, তাহলে সেই জুলাই বাস্তবায়ন আদেশ তো কিছুতেই গ্রহণ করা যায় না। কারণ জুলাই বাস্তবায়ন আদেশের মাধ্যমে প্রথমত যে কাজটা করতে হবে সেটা নাকি জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দিতে হবে। এখন তারা জুলাই বিপ্লবের কথা বলছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই 11 তারিখের পল্টন সমাবেশ থেকেও ঘোষণা দিয়েছেন যে যদি জুলাই সনদকে, জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয়, জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান না দেওয়া হয় এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর না করেন প্রধান উপদেষ্টা, তাহলে তাদের লাগাতার আন্দোলন চলবে। আর মানে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনি তো বলেছেনই যে জুলাই সনদ অবশ্যই প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করতে হবে। তাদের বিখ্যাত নেতা হাসনাত আব্দুল্লাহ, যিনি তার এক দাবির মুখে প্রধান বিচারপতি থেকে হাইকোর্ট বিভাগের বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি থেকে সব উল্টে পাল্টে ফেলেছেন, এবং যিনি অক্টোবরেও গিয়ে বঙ্গভবনের সামনে দাঁড়িয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, তিনি এ দফায়ও আবার মানে দমকে দমকেই তারা বিভিন্ন সময় রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে বলেছেন। কারণ তাদের মূল লক্ষ্য সংবিধান ছুঁড়ে ফেলে, 72-এর মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলে একটা নতুন সংবিধান রচনা করা, গণপরিষদ গঠন করা, এবং তার মাধ্যমে তারাই নাকি সংবিধানটা লিখে ফেলবেন। এই স্বপ্ন সাধ যাদের, সেই হাসনাত আব্দুল্লাহ আবারও এই কদিন আগে বললেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করার চেয়ে নাকি তাদের নদীতে ডুবে মরা ভালো, এবং জুলাই বিপ্লবে, জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তারা এবং তাদের পরিবার পরিজন নাকি আত্মহত্যা করবেন যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন। আজকে এই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার আগেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান অনুযায়ী মুজিববাদী সংবিধান মেনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্বাক্ষর করেছেন। কারণ সংবিধানটা যদি না থাকে তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেই আগস্ট মাস থেকে জানেন যে সংবিধান যদি রক্ষিত না হয় তাহলে বঙ্গভবন থেকে তাকে টেনে বের করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবেন রাজপথে দাঁড় করিয়ে। কারণ এই জুলাই বিপ্লবের অংশ হিসেবে শত্রুপক্ষ
পক্ষের উদ্দেশ্যে এসব ঘটনা ঘটেছে, পুলিশ বাহিনীর সদস্যদেরকে পিটিয়ে মেরে রাজপথে ঝুলিয়ে রাখা হয়েছে। কাজেই এমন একটা বিচার আচারের মুখোমুখি যে তাকে হতে পারে সেটা যদি নাও হয়, তাকে যে সরাসরি বঙ্গভবন থেকে কারাগারে যেতে হবে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আগস্ট মাস থেকে সেটা বোঝেন। এটা বোঝেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধানও। এবং সে কারণেই আগস্টে যখন রাষ্ট্রপতির কাঁধে 3 বাহিনী প্রধান দাঁড়িয়ে থাকলেন এবং 5ই আগস্ট সন্ধ্যায় রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং সেই সরকার খুব দ্রুত নির্বাচন দেবে এবং খালেদা জিয়া মুক্তি পাবে, এই 3টি মূল কথা তো তারা বলেছিলেন। কিন্তু 8ই আগস্ট যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়ে গেল, আর সে সরকার বঙ্গভবনে শপথ নেওয়া মাত্র এমন বিপ্লবী হয়ে উঠল যে তারা দিকে দিকে গিয়ে মব সৃষ্টি করে, তাদের বাহিনী দিয়ে মব সৃষ্টি করিয়ে বিচারালয়ের বিচারপতিদের পরিবর্তন করালো, সচিবালয়ের সচিবদের পরিবর্তন করালো, মানে সারা বাংলাদেশ তোলপাড় করে ফেললো। তখন থেকে যারা প্রশ্ন করেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এই ওয়াকারুজ্জামান কি করছেন, তারা কেন এই তাদের গড়ে দেওয়া সরকার, সেই সরকারকে বলছেন না যে তাদেরকে সাংবিধানিক নিয়ম নীতি মেনে চলতে হবে। তারা আসলে ওরকম বড় কিছু, মানে জরুরি অবস্থা কেন জারি করছেন না, সেনা শাসন কেন জারি করে ফেলছেন না, এমন নানা রকম প্রত্যাশার মধ্য দিয়ে তো গত 1 বছরের বেশি সময় গেছে বাংলাদেশ। কিন্তু তারা আসলে জানটা বাঁচিয়েছেন নিজেদের, আর তাদের জানটা বাঁচানোর সাথে সাথে তারা সংবিধানটা আঁকড়ে ধরে বসে থেকেছেন এবং সেই সংবিধানটা ছুঁড়ে ফেলা যাচ্ছে না বলে এখনো আজকেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘোষণা দিতে হলো যে নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। গত কয়েকদিন ধরে এই নিয়ে, মানে এই যে আসিফ নজরুল ঘোষণা দিলেন যে যদি মতানৈক্য না হয়, যদি আপনারা রাজনৈতিক দলেরা মতৈক্যে পৌঁছতে না পারেন, তাহলে প্রধান উপদেষ্টা সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দেবেন। কিন্তু আসলে সরকারের একক সিদ্ধান্ত নেওয়ার কোনো সাধ্য সামর্থ্য ছিল না, নেই। সেটাও এই সংবিধানটুকু আঁকড়ে ধরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই 14-15 মাস ধরে নিশ্চিত করে গেছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে, মানে বঙ্গভবনে, গত রাতেও, এই আজকে যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, সেই রাতেও কিন্তু একটা বড় ধরনের দর কষাকষি হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গিয়েছিলেন 12 তারিখ রাতে, বুধবার রাতে বঙ্গভবনে, এবং সেখানে শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নেন যে এই আদেশে রাষ্ট্রপতি ছাড়া কিছুতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সই করতে দেওয়া যাবে না। জুলাই সনদ বা কোনো সনদ, মানে কি নামে সে সনদ ডাকা হচ্ছে সেটা বিষয় নয়, কোনো সনদকে যদি সংবিধানের উপরে স্থান দেওয়ার কথা হয় তাহলে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী একজোট তারা জরুরি অবস্থা ঘোষণা করবেন। এই হুমকিটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর আগে 11 তারিখ, মানে মঙ্গলবার গিয়ে দিয়ে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনায় গিয়ে। এই কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন যমুনায় গেছেন। প্রথমে তিনি সেখানে গিয়ে এটা বলে এসেছেন, কারণ আমি আপনাদের বলেছি যে সেনাবাহিনীর জেনারেলেরা এখন এই নির্বাহী বিভাগকে, ডক্টর ইউনূস সরকারকে একেবারেই বিশ্বাস করছে না। এমনকি ইউনূস সরকারের প্রিয় যে জেনারেলেরা, মানে উনি তো সেই আগস্টের পর থেকে একরকমের ভাগাভাগি করেছেন যে ওয়াকার হাসিনার লোক, আরো হাসিনার লোক, উনি নিজেদের লোক বানানোর চেষ্টা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে মাথার উপরে বসিয়েছেন যেন তিনিও আরেকটা সেনাপ্রধান, এবং তার সঙ্গে মিলিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের যে পিএসও প্রধান উপদেষ্টার দফতরে কামরুল হাসান, সেই কামরুল হাসান কে ফেব্রুয়ারি থেকে সেনাপ্রধান বানিয়ে দেওয়া যায় কিনা সেই প্রচেষ্টা করেছেন। নানা রকম চেষ্টা চরিত্র তিনি করে সেনাবাহিনীকেও একরকম তার মানে বশবর্তী করবার, মানে তার অনুগ্রহের ভেতরে নিয়ে আসার চেষ্টা করেছেন। মানে ঠিক যে ধরনের ম্যানিপুলেশন, যে ধরনের মানে এক রকমের টোপ দিয়ে দিয়ে, লোভ দিয়ে দিয়ে, এটা দেব ওটা দেব বলে তিনি রাজনৈতিক দলগুলোকে সব তার একেবারে বশংবদ করে ফেলেছেন। মানে তিনি যমুনায় ডাকলে সবাই একেবারে তার মানে হুজুর কি নির্দেশনা দেন সেই পথ চেয়ে থাকেন। তিনি চেয়েছিলেন সেনাবাহিনীটাকেও সেভাবে গড়ে নিতে, কিন্তু সেসবে তিনি সমর্থ যে হন নাই সেটারও মূল কারণ সেনাবাহিনীর জেনারেল
জেনারেলেরা প্রত্যেকে বুঝেছে একদিকে এই নির্বাহী বিভাগ যেমন ভীষণ প্রতিশোধ পরায়ণ, ভীষণ ম্যানিপুলেটিভ, মানে তারা নানা রকম খেলা খেলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করছে, হাসনাত আব্দুল্লাহকে রাজপথে রেখেছে যে কোনো সময় ওয়াকার না হাসনাত বলে ওয়াকারকে যেন ক্যান্টনমেন্ট থেকে টেনে বের করে ওয়াকারকেও ঝুলিয়ে দেওয়া যায় এমন একটা পরিস্থিতি তৈরি যাতে সবসময় থাকে, এই ব্যবস্থাগুলো করতে। এই সব কিছু বিবেচনা করে বিশেষ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন সর্বশেষ এমনকি কর্মরত জেনারেলদেরকে, এমনকি যারা জামাতপন্থী, যারা জামায়াতের সঙ্গে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়ও ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন, ডিজিএফআই চিফ হামিদুল হক, এরা সহ এদের প্রত্যেককে বিপদগ্রস্ত করে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম খুনের মামলা দিয়ে দিয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, হাতকড়া পরিয়ে আদালতে নিচ্ছে, তখন জেনারেলেরাও সবাই একাট্টা হয়ে গেছেন। এখানে পরিস্থিতির একটা বড় বদল ঘটেছে। তারা নির্বাহী বিভাগকে আর বিশ্বাস করতে রাজি না। আর তারা জানেন সেনাবাহিনীকে রক্ষা করতে হলে, মানে ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মিলিশিয়া বাহিনী যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা না করেন, কারণ তারা তো প্রস্তুত, তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন, তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ ঠেকাবেন, তারা সীমান্তে ভারত ঠেকাবেন, সব নাকি তারা ঠেকাতে সশস্ত্র প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছেন। তো সেনাবাহিনী তো তাদের কোনো দরকার নাই, যে কারণে তারা প্রায়শই রাজপথে দাঁড়িয়ে এমন বক্তৃতা দেন যে এই সেনাবাহিনীর আমাদের দরকার কি, এই ভারতপন্থী ভারতের দাস সেনাবাহিনীর দরকার কি। এরকম পরিস্থিতিতে যাতে পুরো বাহিনীটাকে না পড়তে হয়, এই কারণে জেনারেলেরা একাট্টা, এবং তারা সরাসরি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই সাহসটুকু দিয়েছেন, এই বলটুকু দিয়েছেন যে আপনি সংবিধান রক্ষা করবেন, আপনি ইউনূস সাহেবকে গিয়ে স্পষ্ট করে বলবেন যে আর কোনো কথা না, নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হতে হবে, আপনি স্পষ্ট করে বলবেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেও না হলে সেনাবাহিনী অনন্তকাল রাজপথে থাকবে না, আপনি স্পষ্ট করে ইউনূস সাহেবকে বলবেন সেনাবাহিনী এখন রাজপথে সক্রিয় থাকবে না, এখন একরকমের মানে সংখ্যায় কম কোনোভাবে মোতায়েন থাকবে, নির্বাচনটা সময় মতো হলে, নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হলে। সর্বশেষ জেনারেলদের সভায় কিন্তু এটাও খুব গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। তাহলেই শুধুমাত্র সেনাবাহিনী সম্পূর্ণ তো এই নির্বাচনে সংশ্লিষ্ট হবে, আর বলে দেবেন এসব গণভোট টনভোটের কোনো ডিউটি সেনাবাহিনী দিতে পারবে না। 1 তারিখ গিয়ে 3 বাহিনী প্রধান মিলে যমুনায় এ কথা বলে এসেছিলেন। এরপর ওয়াকারুজ্জামান এই যে সরকার 11-12 তারিখে একটা সিদ্ধান্ত দেবে গণভোট আর ভোটের বিষয়ে, এটা শুনে ওয়াকারুজ্জামান এই জেনারেলদের পরামর্শে 11 তারিখ যমুনায় গেছেন এবং গিয়ে বলে এসেছেন গণভোট আর ভোটের কবে হবে বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কে স্বাক্ষর করবে এসব সিদ্ধান্ত আপনার নয়, অন্তর্বর্তী সরকারের নয়। অন্তর্বর্তী সরকারই গঠন করা হয়েছে একটা সাংবিধানিক দুর্বল ভিত্তির ওপর। রাষ্ট্রপতি একটা রেফারেন্স চেয়েছেন আপিল বিভাগে বলে দাবি করে একটা নিয়ম কানুন বের করে এনে এই সরকারটা গঠন করে দিয়েছিলাম শুধুমাত্র নির্বাচনটা করবেন বলে। কাজেই নির্বাচনটা অনুষ্ঠান করুন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর করবে রাষ্ট্রপতি, আর ভোটের দিনে গণভোট, এই প্রস্তাবটুকু আপনি দিতে পারেন, ভোটটা ফেব্রুয়ারিতে হতেই হবে। এবং এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাওয়ার আগেই রাষ্ট্রপতি চুপ্পু সই করেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে। হাসনাত আব্দুল্লাহ এখন নদীতে ডুবে মরবেন কিনা, আত্মহত্যা করবেন কিনা, সেসব বিষয়ে তাদের কেয়ার করবার উপায় ছিল না, গ্রাহ্য করবার উপায় ছিল না, কারণ এই ব্যবস্থাটুকু না করলে, এ বিষয়ে একাট্টা না হলে, এ বিষয়ে একরকমের জোর না খাটালে তাদের প্রাণটাই রক্ষা পায় না। কিন্তু তাতে কি আসলে সম্পূর্ণ তো নিরাপদ হয়ে গেলেন শাহাবুদ্দিন চুপ্পু এবং ওয়াকারুজ্জামান? অনেকগুলো ঘটনা ঘটতে পারে। জামায়াতে ইসলামী রাজপথেই আছে, তারা বলেছে 5 দফা দাবি আদায় ব্যতিরেকে তাদের লাগাতার আন্দোলন চলবে, তারা এখন আন্দোলনে থাকতে পারে, বঙ্গভবনের দিকে তাদের আন্দোলন নিয়ে যেতে পারে। আজ সারাদিন আওয়ামী লীগ ঠেকানোর পর এখন হয়তোবা রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে আবার বঙ্গভবন ঘেরাও হতে পারে, খুব সম্ভাবনা থাকছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে অনন্তকাল ক্ষমতায় থাকতে চান, নির্বাচনটা একরকমের অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দিতে চান, কিংবা জামায়াতে ইসলামী 11 তারিখের সভায় যেটা বলেছে যে গণভোট না হলে 26-এ নির্বাচনের স্বপ্ন দেখা ঠিক হবে না, আরেক নেতা বলেছেন নির্বাচন 29-এ হবে। তো এই পরিস্থিতিগুলো যারা একমত এসব বিষয়ে, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী আর ইউনূস সরকার, তারা হয়তো বঙ্গভবন ঘেরাওয়ের একটা নাটক এখন তৈরি করবেন। সেই বঙ্গভবন ঘেরাওয়ের নাটকের পরিণতি কি হয় দেখবার জন্য অপেক্ষা করতে হবে। এই বঙ্গভবন ঘেরাও নাটকের পরিণতিতে কি শাহাবুদ্দিন চুপ্পুকে সত্যি অপসারিত হতে হয়, তখন কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবেন, নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবারও চুপ্পুকে রক্ষার মাধ্যমে নিজের জান রক্ষা করবেন?
সেই বিষয়গুলো দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে নাটক হয়তো আরো কিছু বাকি। রাস্তায় থাকা ইউনূস সরকারের মিত্র রাজনৈতিক পক্ষগুলো এত সহজে লেজ গুটিয়ে বিএনপির পক্ষে যাওয়া এই সিদ্ধান্তগুলো মেনে নেবেন তা বিশ্বাস করা মুশকিল। জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর, কে জিতলো কে হারলো, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে জেনেছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন। এতে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রতিক্রিয়া দেখলাম, বিশেষ করে আওয়ামীপন্থী মানুষজন বলছেন যে রাষ্ট্রপতি বেইমানি করলেন, কেন করলেন, ওনার কাছে একটা কিছু গেলেই উনি স্বাক্ষর করার জন্য রেডি থাকেন, এমন নানা কথাবার্তা শুনলাম। কিন্তু ভাই, রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশে স্বাক্ষর করে আপাতত অনেক কিছু বাঁচিয়ে দিলেন, এটা কি একবার চিন্তা করেছেন? আপনাদের কি মনে আছে যে জুলাই সনদ নিয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর করা নিয়ে এই যে জুলাই আন্দোলনের যারা সিপাহসালার, প্রধান সিপাহসালার নাহিদ ইসলাম কিংবা হাসনাত আবদুল্লাহ, তাদের হুম্বিতম্বির কথা কি ভুলে গেছেন আপনারা? তারা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর চলবে না, তারা রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ মেনে নেবেন না। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত 22 অক্টোবর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পর এনসিপি সনদে স্বাক্ষর করবে। এক্ষেত্রে জুলাই সনদ নিয়ে আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছি, যে আদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে জারি করবেন। এটি জারি করার অধিকার প্রেসিডেন্টের নেই। আবার গত 2 নভেম্বর ভোলায় এক বক্তব্যে হাসনাত আবদুল্লাহ কি বলেছিলেন, এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশকে জারি করতে হবে। আমরা দেখছি একটা পক্ষ তারা চায় চুপ্পু হচ্ছে এই জুলাই সনদের সিগনেচার করবেন, আদেশ দিবেন। মানে চুপ্পুর কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া। যে রাষ্ট্রপতির কাছে জুলাই সনদ স্বাক্ষর আত্মহত্যার শামিল কিংবা নদীতে ঝাঁপ দেওয়ার সমান, এমনটা যখন বলছেন তখন মহামান্য রাষ্ট্রপতি আজকে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করেছেন এবং আজকে একই সাথে উপদেষ্টা পরিষদে এই আদেশটা অনুমোদন হয়েছে। একই সাথে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ভাষণ দিয়ে একটি কথা স্পষ্ট করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। আপনারা হয়তো অনেক কিছু চিন্তা করছেন না যে গত 16 মাস যাবৎ বাংলাদেশের সংবিধানকে ভেনিশ করে দিতে চাইছে একটি গোষ্ঠী। গত 16 মাস যাবৎ রাষ্ট্রপতিকে অপসারণ করে দিতে চাইছে, সেনাপ্রধানকে অপসারণ করে দিতে চাইছে, সংবিধান বাদ দিয়ে দিতে চাইছে। এই সব কিছু থেকে আজকে অন্ততপক্ষে একটা আপাতত ফুল স্টপ পড়ে গেল। সংবিধান বাতিল করা গেল না, রাষ্ট্রপতি অপসারণ করা গেল না, সেনাপ্রধান অপসারণ করা গেল না। তবে এরপরে কি হবে নাটকের কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। নাটক প্রতিনিয়ত মঞ্চায়ন হতে যাচ্ছে, হতে চলেছে। আমাদের দেখতে হবে যে নাটকগুলো আসলে কিভাবে হয়। আজকে যদি রাষ্ট্রপতি এই জুলাই আদেশে স্বাক্ষর না করতেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে যদি জুলাই সনদ স্বাক্ষর করাতেন, এনসিপি বা সমন্বয়কদের এবং তাদের উস্কানিদাতাদের যে খায়েশ, জুলাই সনদ স্বাক্ষর করলেন এবং সনদের আলোকে আগামী নির্বাচন হলো এবং সনদের আলোকে এই সরকারের একটা একটা বিপ্লবী সরকার গঠিত হলো, তাহলে সংবিধান নেই হয়ে যেত, রাষ্ট্রপতি নেই হয়ে যেত, সেনাপ্রধান অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলো সব নেই হয়ে যেত, নেই হয়ে যে নতুন করে একটা কাঠামো গড়ে উঠতো। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশ মনে হয় এ যাত্রায় আপাতত বেঁচে গেল। তবে বলে রাখছি যে নাটকের মঞ্চায়ন কিন্তু শেষ হয়নি, এরপরে আরো নানান ঘটনা ঘটবে। কারণ আপনারা জানেন যে জুলাই সনদ নিয়ে যে গণভোট, এই গণভোটের দাবি এনসিপি, জামাত, তাদের দাবি ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই এটির গণভোট হতে হবে এবং এটির একটি আইনি ভিত্তি দিতে হবে। কিন্তু সেগুলোর মধ্যে আপাতত তো ফুল স্টপ পড়ে গেল। এটি নিয়ে হয়তো আন্দোলন জারি থাকবে, তো আরো জল ঘোলা হবে, আন্দোলন হবে, জামাত হয়তো মাঠে নেমে পানি ঘোলা করতে পারে, এনসিপি পানি ঘোলা করতে পারে, রাষ্ট্রপতির অপসারণ দাবি করতে পারে, ইত্যাদি নানান ঘটনা ঘটাতে পারে। সেগুলোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কিন্তু সত্যিকার অর্থে সরকারের মধ্যে এই কয়েকদিনের মধ্যে বেশ নানা রকম টানাপোড়েন ইতিমধ্যে ঘটে গেছে।
আপনারা জানেন, ক্যান্টনমেন্টের খবর আমরাও দেবার চেষ্টা করেছি যে সেনাবাহিনী শীর্ষ জেনারেলরা বাংলাদেশে কোনো একতরফা নির্বাচনের পক্ষে নয়। একতরফা নির্বাচন হলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না, কিংবা নির্বাচনের আগে গণভোট টনভোট হইলে সেখানেও সেনাবাহিনী সহযোগিতা করবে না বলে জানিয়ে দিয়েছিলেন প্রধান উপদেষ্টাকে। এছাড়াও গতকালকে পর্যন্ত এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে একটা টানাপোড়েন চলেছে। বঙ্গভবনে নানা রকম দেন দরবার হয়েছে। তার আগের দিন হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আবাসস্থল যমুনায়। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে যে সেনাপ্রধান যমুনায় গিয়েছিলেন মূলত এই জুলাই সনদকে সেটেল করা নিয়ে। এই দেন দরবারটা ছিল যে জুলাই সনদে আসলে কে স্বাক্ষর করবেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসই কি স্বাক্ষর করবেন নাকি রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন। সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি গত 16 মাস যাবৎ সংবিধানটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন, রাষ্ট্রপতি নিজেকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সেনাপ্রধান নিজেকে এখনো সুরক্ষায় রেখেছেন এবং একে অপরের সুরক্ষায় এখনো পর্যন্ত কাজ করছেন। এই সেটেলটা যদি না হতো, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি স্বাক্ষর করত জুলাই সনদ আদেশে, তার আদেশে আদেশ জারি হতো, তাহলে নানা রকম জটিলতা তৈরি হতো। ওই যে বললাম, সংবিধান, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, একটা ভিন্ন সরকার গঠিত হতো। নতুন করে এরাই সংবিধান লিখবার একটা প্রয়াস, সনদ ইতিমধ্যে সংস্কারের সনদ ইত্যাদি এগুলো ইতিমধ্যে করেছে এবং আরো ব্যাপক আরো সুযোগ পেয়ে যেত, চান্স পেয়ে যেত। কিন্তু আপাতত অন্ততপক্ষে এটি রক্ষা হয়েছে, যে সংবিধান রক্ষা হয়েছে, রাষ্ট্রপতি রক্ষা হয়েছে, সেনাপ্রধান রক্ষা হয়েছেন। এবং সেনাবাহিনী, আপনারা খেয়াল করে দেখবেন যে ইদানিংকালে এই নভেম্বর মাসের শুরু থেকে সেনাবাহিনী কিন্তু এই সরকারের সাথে আসলে খুব অ্যাক্টিভ, জোরালোভাবে কাজ করছে না। আপনারা কোনো তথ্যপাত্রেরও দরকার নেই, একটু চারপাশে খেয়াল করলেই দেখবেন। আপনারা জানেন যে এই মাসের শুরুতে গত 4 নভেম্বর সিদ্ধান্ত হয়েছিল যে আইন শৃঙ্খলা রক্ষা কোর কমিটির সিদ্ধান্তে যে সেনাবাহিনী অর্ধেক উঠে যাচ্ছে এবং 5 তারিখ থেকে এটা উঠে গেছে। তারপরে একদিন অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একটা মিথ্যাচার করেছেন যে সেনাবাহিনী উঠছে না, থাকছে, কিন্তু আদতে সেনাবাহিনী উঠে গেছে, অর্ধেক উঠে গেছে, অর্ধেক আছে। কিন্তু অর্ধেক যেটি আছে সেটি সরকারের সাথে খুব সহায়ক ভূমিকা পালন করছে না। আর অন্যদিকে শীর্ষ জেনারেলরা এটিতে একমত যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। নির্বাচন সেটি অবশ্যই ইনক্লুসিভ নির্বাচন, সব দলের, ইনক্লুসিভ বলতে আওয়ামী লীগ সহ, সেই নির্বাচনটা হতে হবে। এরপরে সেনাবাহিনী কোনোভাবেই, সেনাবাহিনী অলরেডি আলটিমেটাম দিয়ে দিয়েছে এবং বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতি সেনাপ্রধান বৈঠকেও আলাপ আলোচনাতেও সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনটা হয়ে যেতে হবে ফেব্রুয়ারি মাসে এবং জুলাই সনদে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, প্রধান উপদেষ্টা নয়। তাহলে এখন কি দাঁড়ালো? এনসিপির যে দাবি, হাসনাত আব্দুল্লাহ কিংবা নাহিদ ইসলামদের যে দাবি যে রাষ্ট্রপতি চুপ্পুর স্বাক্ষর করা জুলাই সনদ তারা মানবেন না। এখন কি হবে? এখন অন্ততপক্ষে রাষ্ট্রপতি সেনাপ্রধানের পক্ষে পরিস্থিতি আছে, কিন্তু সত্যিকার অর্থে ওই যে আমি খানিক আগেই বললাম যে এরা কি এটাকে নিয়ে আন্দোলন করতে পারে কিনা? হ্যাঁ, এটা উড়ে দেওয়া যায় না। এরা কি আসলেই আন্দোলন করতে পারবে? এই শক্তি সামর্থ্য কি এদের আছে? কিংবা এরা যদি এই বিষয়ে আন্দোলন করতে নামে, সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা যে সিদ্ধান্তে অটুট আছেন সেটি থেকে কি সেনাবাহিনী পিছিয়ে যাবে? এদেরকে কি প্রোটেক্ট করবে না? অবশ্যই এদেরকেও হয়তো ছাড় দেবে না। এদিকে যে বিএনপি যে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তাব করেছিল, আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি বিরূপ প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন। তিনি অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন। বৃহস্পতিবার বিকেলে এ প্রতিক্রিয়া জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, কারণ জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন এবং এ ভাষণের মাধ্যমে তিনি লঙ্ঘন করেছেন। আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া। তবে জুলাই সনদ লঙ্ঘন কিভাবে হয়েছে এই বক্তব্যের কোনো ব্যাখ্যা দেননি বিএনপির এই নেতা। আমি যে সময় পর্যন্ত এই কন্টেন্টটা নির্মাণ করছি তখন পর্যন্ত এরপরে কোনো বক্তব্য দিয়েছে কিনা আমরা পরবর্তীতে হয়তো বলতে পারবো। দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের পর সন্ধ্যা নাগাদ বিএনপি দলীয় প্রতিক্রিয়া জানাবে বলে জানান সালাউদ্দিন।
এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কথাও বলেছেন যে রাষ্ট্রপতি কোনো আদেশে সই করতে পারেন না সংবিধান অনুযায়ী, এবং তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। তিনি এই কথাটাও কোন প্রেক্ষাপটে বললেন, বা তিনি কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষরিত হতে চেয়েছিলেন কিনা জুলাই সনদ, যেমন জামাত কিংবা যেমন এনসিপি তারা চাইছে তেমনটা কিনা, এই বিষয়গুলো আরো পরে পরিষ্কার হওয়া যাবে। তবে যাই হোক, অন্ততপক্ষে আপাতত সেনাপ্রধান, রাষ্ট্রপতি, সংবিধান, রাষ্ট্রপতি নিজেকে, সেনাপ্রধান নিজেকে রক্ষা করলেন, এটুকু অন্ততপক্ষে বলতে পারি। এখন নাটকের শেষ হয়নি, নাটক প্রতিনিয়ত চলছে। সামনের দিনগুলোতে আরো কি নাটক হয় সেই নাটকগুলো দেখবার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।